আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি জনমত 24-এ। আন্তর্জাতিক একটি খবর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে ইতিমধ্যেই, আমরা জানি। সেই খবরের সর্বশেষ বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা। গাজা অভিমুখে যে মানবাধিকার ত্রাণবাহী যে জাহাজগুলো রওনা দিয়েছে, তার মধ্য থেকে 13টি জাহাজকে আটক করেছে ইসরায়েল বাহিনী। সেখান থেকে প্রায় 200 জনকে আটক করেছে। এর মধ্যে আছেন যে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী গ্রিটা থুনবার্গ সহ অন্যান্যরা আছেন সেখানে। গাজা থেকে এই মুহূর্তে প্রায় 70 কিলোমিটার দূরে এই জাহাজগুলি অবস্থান করতেছেন। সেখানে তুরস্কের একটি জাহাজ সেখানে তাদেরকে পাহারা দিচ্ছে, কিন্তু ইসরায়েলও সেখানে একের পর এক জাহাজকে আটক করতেছে। ইতিমধ্যে তারা 13টি জাহাজ আটক করেছে। সেখানে আরো 30টির মতো কাছাকাছি আপনার জাহাজ এখনো আছে। কিছুক্ষণ আগে বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী শহীদুল আলম জানিয়েছেন তারা যে কোনো মূল্যে তারা গাজা অভিমুখে যেতে চান, তাদেরকে থামিয়ে রাখা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যে এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু সেইভাবে এগিয়ে আসছে না। ইতিমধ্যে তুরস্কতে ওখানকার যে শ্রমিক সংগঠনগুলো তারা বিক্ষোভ করছে। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সেই বিক্ষোভগুলি চলমান আছে। প্রশ্ন হচ্ছে, এই গ্লোবাল যে প্রোটিলা গাজায় পাঠানো যে সবচেয়ে বড় মানবিক মিশনটি গিয়েছে, কিন্তু সামরিক শক্তি দিয়ে সেটা ইসরায়েল কি বন্ধ করতে পারে? এটা কি বৈধ প্রতিরক্ষা নীতি? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তারা নিশ্চয়ই। আপনারা কি মতামত জানান যে আসলে তারা এটা করতে পারে কিনা? গাজাতে প্রতিদিন শত শত শিশুকে গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে তাদের আন্তর্জাতিক কোনোভাবে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না, মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না। সেগুলি আমেরিকা, ব্রিটেন সহ তারা সব মেনে নিচ্ছে, উল্টো হামাসকে এই সমস্ত বিভিন্ন রকম শর্তের বেড়াদারে আটকাচ্ছে। বিশ্বের মানবিক মানুষগুলো সোচ্চার। তার মধ্যে থেকে এই প্রায় 500 জন মানুষ যারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত, তাদেরকে নিয়ে এই যে ত্রাণবাহী যে প্রতিটা যে মানবিক উদ্যোগ জাহাজগুলি এগিয়ে যাচ্ছে, তাদেরকে এগিয়ে যেতে এবং গাজাবাসীর প্রাণ রক্ষার্থে সবার সোচ্চার হওয়া উচিত। বিশ্বের প্রতিটি মানুষের সোচ্চার হওয়া উচিত। আমরা গর্ব করি আমাদের লিজেন্ড শহীদুল আলম স্যারকে নিয়ে। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন যে আমি একা যাচ্ছি না, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে যাচ্ছি, তাদের সমর্থন নিয়ে যাচ্ছি, তাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি আমি গাজাতে। আমাদেরকে আসলে গর্জে উঠতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের আজকে রাস্তায় নেমে আসতে হবে, গাজাবাসীর পক্ষে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। আমরা শুধু মুসলিম বিদায়ী আমরা তাদের পক্ষে আওয়াজ তুলছি না, একজন মানুষ হিসাবে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং সে কারণে সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো, আমাদেরকে বিক্ষোভ প্রদর্শন করা, আমাদের সকল বৈধ পন্থা আমাদেরকে অবলম্বন করা উচিত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো আপডেট নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।